বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ 2025 স্পেশাল সাজেশন 1 পরীক্ষা হচ্ছে 2/5/2025 রোজ শুক্রবার, মানে 2 দিন পরে পরীক্ষা। তো আমার স্পেশাল সাজেশন পড়লে আশা করা যায় 5 থেকে 10টা এমসিকিউ কমন পাবেন। ধৈর্য ধরে গণিতের ব্যাখ্যা সহ আমার সাথে এমসিকিউগুলো পড়েন, আশা করি আপনাদের খুবই উপকার আসবে 2 তারিখের পরীক্ষাতে। তো আসুন 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর, বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলা হয়? এটা হচ্ছে উপভাষা। নিত্য মধ্যাহ্ন স নিচের কোন শব্দে বিদ্যমান? আষাঢ়। কোন বানানটি শুদ্ধ? নিশীথ। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? পদ বলে। রাত্রি এর সমার্থক শব্দ নয় কোনটি? বারিত। সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? উগ্র। যেসব শব্দ ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ ভিন্ন তাকে কি বলে? যৌগিক শব্দ। যে নারীর প্রিয় কথা বলে এক কথায় কি হবে? প্রিয়ংবদা। অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয়? এটা হচ্ছে অন্নপুষ্ট হচ্ছে কোকিলকে বলা হয়। চকলেট কোন দেশের শব্দ? মেক্সিকো। উয়েগ যুক্তবর্ণ কিভাবে গঠিত? বুর্কুজ যোগ ইয়। অলস এর বিশেষ্য পদ কোনটি? অলস্য। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ? বিশের বেশি। আস্তে আস্তে পুরো ভিডিও দেখতে থাকুন। পুরো ভিডিও দেখলে গত শুক্রবারে আগামী শুক্রবারের পরীক্ষায় প্রাণী শব্দ অধিদপ্তরে আপনারা প্রায় 5 থেকে 10টা এমসিকিউ কমন পাবেন ইনশাআল্লাহ। সেই সিওরিটি আমি দিতে পারি। গণিতের ব্যাখ্যা সহ পুরো ভিডিও দেখতে থাকুন। 14 নম্বর, 71-এর ডায়েরি গ্রন্থের রচয়িতাকে? এটা হচ্ছে সুফিয়া কামাল। চাচা কাহিনী গ্রন্থের লেখককে? সৈয়দ মুস্তফা আলী। হি ইজ পপুলার ড্যাশ অল ড্যাশ হিজ গুডনেস। হি ইজ পপুলার উইথ অল ফর হিজ গুডনেস, তার মানে গ নম্বর। নান বাট দ্য ব্রাভ ডিজার্ভ দ্য ফিয়ার ইট ইন দিস সেন্টেন্স বাট ইজ প্রিপোজিশন। বাট হচ্ছে প্রিপোজিশন। চয়েস দ্য ওয়ার্ড উইচ নেভার হ্যাজ এ পপুলার। ইনফরমেশন কখনো পপুলার, ইনফরমেশন হচ্ছে নন কাউন্টেবল নাউন, এটার কোনো পুলার ফর্ম নেই। চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স। আই স হার এন্ট্রি দ্য রুম, এটা একটা রাইট। আরেকটা হচ্ছে আই স হার টু এন্ট্রি দ্য রুম, এটাও রাইট। সরি, গ নম্বরটাও রাইট। দে give me a form and told me to fill it in. What is the noun form of propose? propose এর noun form হচ্ছে প্রস্তাব দেওয়া, এটা হচ্ছে proposal. He gave me 5 books in this sentence which is the adjective, এটা হচ্ছে 5 হচ্ছে adjective, এই 5 হচ্ছে কি adjective এ কাজ করছে। What is the meaning of the idiom suspect small a rat, এটা হচ্ছে suspect some things. Which of the world plural, এটা হচ্ছে memorandum plural শব্দ। What is the correct spelling, এটা হচ্ছে acknowledgement, হচ্ছে correct spelling. A man is dash achievement of his own fact, এটা হচ্ছে the man is the achievement. How many pairs are in the paragraph, এটা হচ্ছে 1. Noun of the word poor, এটা হচ্ছে poorness একটা হবে, আর হচ্ছে poverty দুটাই হবে noun. The boy reads a book. What kinds of verb reads in the sentence, এটা হচ্ছে transitive verb. What we need to buy some new furniture. some new মানে আমি কিছু নতুন ফার্নিচার দরকার। প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়, সেই উদ্ভিদ নিচে কোনটি? আলু। অসমোসিস শব্দটির অর্থ হচ্ছে কি? অভিস্রবণ।
নিচের কোনটি হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট? এখানে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ হচ্ছে হাঙ্গর বাদে হাঁস, কুমির, উট সব করে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট আছে। বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয়? আইসোটোপ। আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কি বলা হয়? কেজি বলা হয়। ব্যাটারিতে সঞ্চিত শক্তি কি? রাসায়নিক শক্তি। ফিউজ তার কিসের সংকর? টিন ও সিসার। আঙ্গুর ফলে কোন অ্যাসিড থাকে? আঙ্গুর ফলে থাকে সাইট্রিক অ্যাসিড। আর অ্যালাক্সিক অ্যাসিড থাকে কোন ফলে? এটা হচ্ছে টমেটোতে। কোনটির অভাবে মানবদেহে স্কারভি রোগ হয়? এটা হচ্ছে এক্সকর্বিক অ্যাসিড। অপটিক্যাল ফাইবার কি? সরু কাঁচতন্ত্র। অপটিক্যাল ফাইবার হচ্ছে সরু কাঁচতন্ত্র। সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহের নাম কি? এখানে সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহের নাম দেওয়া হয়নি। আচ্ছা, সৌরজগতের গ্রহ কয়টি? সৌরজগতের গ্রহ হচ্ছে 8টি। প্রথম মহাকাশচারী ব্যক্তিকে? হচ্ছে ইউরি গ্যাগারিন। সব প্রথম মহাকাশচারী ব্যক্তি হচ্ছে ইউরি গ্যাগারিন। নিচের কোনটি ক্রোশের গুণাবলী রক্ষা করে? এটা হচ্ছে পানি হচ্ছে ক্রোশের গুণাবলী রক্ষা করে। কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা করেছিল? 51টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা করেছিল। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিল? এটা হচ্ছে রেসকোর্স ময়দানে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা করা হয়েছিল কবে? এটা হচ্ছে 10ই এপ্রিল 1971 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান কোথায়? টুঙ্গিপাড়ায়। বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি? 2টি। বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কি? মোহাম্মদ হানিফ। বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর? এটা হচ্ছে নারায়ণগঞ্জে সবচেয়ে বৃহত্তম নদী বন্দর আছে। বাংলাদেশে কোন জেলা চায়ের জন্য বিখ্যাত? এটা হচ্ছে সিলেট জেলা হচ্ছে চায়ের জন্য বিখ্যাত। বার্ষিক 10% মুনাফায় 1200 টাকায় 5 বছরের মুনাফা কত? এটা কিন্তু ব্যাখ্যা সহ দিচ্ছি আমি। 100 টাকা 1 বছরের মুনাফা হচ্ছে 10 টাকা, অতএব 1 টাকা 1 বছরের মুনাফা হচ্ছে 10 ভাগ 100, অতএব 1200 টাকায় 5 বছরের মুনাফা হচ্ছে 10 গুণন 12 গুণন 5 ভাগ কত 100, কাটাকাটি করলে হচ্ছে কত? 600। তাহলে উত্তর কত হবে? 600। আয়তনের একক কোনটি? আয়তনের একক হচ্ছে ঘন একক। একটি আয়তাকার তামার পাত্রের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হলে পাত্রের ভিতরের আয়তন কত? আমরা জানি পাত্রের ভিতরে আয়তনের জন্য দরকার হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আয়তাকার তামার পাত্রের উচ্চতা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, সব করে গুণ করলে 3000 ঘন সেন্টিমিটার হয়। তাহলে উত্তর হবে কত? ক। একজন ঘড়ির দোকানে একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হয়, তাহলে 100 থেকে 10 বাদ দিলে 90 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 ভাগ 90 টাকা। অতএব বিক্রয় মূল্য 625 টাকা, যেহেতু এখানে 625 বলেছিল, তাহলে বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 625 ভাগ 90, কাটাকাটি করে 694.44। তাহলে উত্তর কত হচ্ছে? 694.44, ঘ নম্বর উত্তর। 1 মাইল সমান সমান কত গজ? 1 মাইল সমান সমান 1760 গজ। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3। পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত? দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3, পিতার বয়স তাহলে 10 ক ধরে নিলাম, পিতার বয়স 10 ক আর পুত্রের বয়স হচ্ছে 3 ক। তাহলে 3 ক মানেও যা, 18 বছর মানেও তাই। 3 দিয়ে দিলে 18 ভাগ দিতে তাহলে 6। তাহলে পিতার বয়স 10 কর সাথে কর মান দিয়ে 6 পানো, 10 কর সাথে 6 গুণ করলে 60। তাহলে পিতার বয়স কয় বছর? 60 বছর। x - 2y = 3 হলে x³ - 8y³ - 18xy এর মান নিচে নির্ণয় করুন। দেওয়া আছে x - 2y = 3, তাহলে x² - 8xy³ - 18xy, তাহলে এখানে হচ্ছে x³ - 2 এর মাথার উপর কিউব করলে হয় 8, তাহলে 2y তার মাথার উপর হোল কিউব মাইনাস 18xy। তাহলে x - a³ - b³ সূত্রে বসে,
তো a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 2ab ইন্টু a মাইনাস b মাইনাস হচ্ছে 18ab। তাহলে এটার মান হচ্ছে কত 3, 3 এর মাথার পর 3 কিউব করলে কত হচ্ছে 27, 3 দোকানো 6, এটা হচ্ছে 6, এই যে 2x 2 মাইনাস 2 x মাইনাস 2 এর মান হচ্ছে 3, 3 লিখনো 18xy, 27 27 থাক 3 6 18, 18xy আর মাইনাস 18xy, তাহলে 18xy 18xy কাটা গেল, উত্তর কত 27। তাহলে উত্তর কত হবে 27। a প্লাস b সমান সমান 4 এবং ab সমান সমান 2 হলে a মাইনাস b হল কি হবে হোল স্কয়ারের মান নির্ণয় করুন। তাহলে দেওয়া আসলো a প্লাস b 4 a মাইনাস b 2 প্রদত্ত রাশি a মাইনাস b হোল স্কয়ার হচ্ছে কত, a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস b এর মান কত আসলো 4, a প্লাস b এর মান আসলো কত 4, তার মাথার উপর কি পাবা স্কয়ার, 4 এর মাথার উপর স্কয়ার মাইনাস মাইনাস 4 a এর হচ্ছে 4 আর ab এর মান হচ্ছে 2, 4 এর মাথার উপর স্কয়ার করলে হচ্ছে 16, 4 দোকান 8, 8 থেকে 16 থেকে 8 বাদ দিলে কত হয় 8। তাহলে উত্তর কত হবে ক। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ এবং উক্ত জমির পরিসীমা 40 মিটার হলে জমিটির ক্ষেত্রফল কত। আমরা ধরি প্রস্থ হচ্ছে x মিটার হলে দৈর্ঘ্য কত 3x মিটার, কারণ দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে পরিসীমার সূত্র কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমার মান যেহেতু 40 আছে সূত্রে 2 3x প্লাস x গুণ করলে কত হয় 4x, পরে 4 দোকানো 8, 8x আমরা 40, x এর সাথে 8 গুণ আকারে আছে আমরা পাই করে দিলাম ভাগ, তাহলে 40 এর সাথে 8 ভাগ করলে কত হয় 5, তাহলে x এর মান কত আসলো 5। তাহলে x এর সাথে তাহলে দৈর্ঘ্যের সাথে যদি x 3 এর সাথে যদি x এর মান বসাই দিই তাহলে কত 3 5 15, তাহলে 3 গুণ 5 সমান সমান 15, অ্যান্সার কত হবে 15। আচ্ছা a5 b2 c, a b3 c3 ac2 এবং a7 b4 c3 এর লসাগু কত। আগে আমরা তিনটে রাশি ভাগ করলি, প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি। প্রথম রাশি সর্বোচ্চ এর ভ্যালু কত আছে 7, তার লসাগু হবে 7, বির ভ্যালু আছে সর্বোচ্চ 4, তার লসাগু হবে 4, সির ভ্যালু সর্বোচ্চ কত আছে 3, তাহলে লসাগু হবে কত 3। তাহলে উত্তর হবে কি a7 b4 আর c3। কোনটি সঠিক। বর্গ একটা আয়তর ট্রাপিজম একটি সামুদ্রিক একটি ট্রাপিজিয়াম আয়ত বর্গ একটি বর্গ। আচ্ছা এটা হচ্ছে বর্গ একটি আয়ত। একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান 120 হলে অপর যে কোনো একটি কোণের মান কত। একটা কোণের মান যদি 120 হয় তাহলে আমরা জানি একটা ত্রিভুজ হচ্ছে 180, তাহলে 120 থেকে 180 বাদ দিলে কত থাকে 60 থাকে, কত থাকে 60। কিন্তু এই 60টা হবে কত, যেহেতু সমদ্বিবাহুর কথা উল্লেখ আসলো তার মানে দুই বাহু মিলে কত 60, 60 2 দ্বারা যদি ভাগ করি আসছে কত 30, কত আসছে 30, তাহলে অ্যান্সার কত হবে 30। কোনো ত্রিভুজে একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় বহিস্থ কোণ। যেমন এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজে একটা বাহু যদি বর্ধিত করা হয় এই যে কোণটা তৈরি হলো এই কোণকে বলা হয় কি বহিস্থ কোণ। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলা হয় বৃত্ত। এটা একটা যদি বৃত্ত ধরি, এটা একটা বৃত্ত ধরি, দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ কি বলা হবে জ্যা। দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ বলা হবে কি জ্যা। একটি মাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচে কোনটা অঙ্কন করা সম্ভব। অবশ্যই বর্গ অঙ্ক জানো, কারণ একটা বাহু জানা থাকলে আমরা একটা বর্গ আঁকতে পারি। আশা করি এই ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন। আর প্রাণী সম্পদ অধিদপ্তরে এই ভিডিও থেকে প্রায় 4 থেকে 5টি প্রশ্ন হুবহু একদম কমন পাবেন। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে অপরে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদেরকে।